লাউ জুইলাল কুরআন ফি ইহাবিন সুম্মা উলকিয়া ফিন নারি মাহতারাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনে কারীমকে যদি কোনো চামড়ার ভিতরে ঢুকানো হয়, চামড়া কোনো একটা চামড়ার মধ্যে যদি ঢুকানো হয়, সুম্মা উলকিয়া ফিন নারি, এরপরে যদি ওই চামড়াটা আগুনের মধ্যে ফেলা হয়, নবী বলেন মাহতারাকা, সেই কোরআনওয়ালা চামড়াকে আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই চামড়া মানে হলো মানুষ, আগুন মানে জাহান্নামের আগুন। অর্থাৎ কেউ যদি কোরআনকে নিয়ে মরতে পারে, কোরআন ধারণ করে মরতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, কোরআনের কারণে জাহান্নামের আগুন পর্যন্ত তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। নবী সময়ে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে যত সামান্য আলোচনা পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু আজকের এই আয়োজন একটি মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজন, এই মাদ্রাসাগুলো হচ্ছে কোরআনের বাগান। কি বলেন? মাদ্রাসা কি? এই মাদ্রাসা, মসজিদ, দ্বীনি হালকা, এই সব হচ্ছে কোরআনের জান্নাতের বাগান, দুনিয়ার বুকে জান্নাতের এক টুকরা। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। হে সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়া যাইবা, তখন তোমরাও কিছু ফলমূল তোমরাও কুড়িয়ে নিবা। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে আবার জান্নাতের বাগান আমরা খুঁজে পাবো কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিলাকুজ যিকর, দুনিয়ার বুকে আল্লাহর নাম যেখানে উচ্চারিত হয়, কোরআন ও সুন্নাহর আলোচনা যেখানে হয়, এগুলোই হচ্ছে দুনিয়ার বুকে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা, মসজিদ, দ্বীনি হালকা, দ্বীনি মজলিস সবগুলোই হচ্ছে জান্নাতের বাগান। ঠিক কিনা বলেন? কেউ মর্যাদা বুঝুক আর না বুঝুক, কেউ মূল্যায়ন করুক আর না করুক, কোরআন ও সুন্নাহর ভাষ্য দ্বারা এটাই চূড়ান্ত কথা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম জায়গা হচ্ছে মসজিদ। সর্বশ্রেষ্ঠ জায়গা কি? সেই মসজিদ যদি বেতের বেড়ার হয়, মুলির বেড়ার হয়, ছাদ যদি খেজুরের ডালের হয়, তবুও সেটাই নবীজির ভাষ্য মতে পুরা পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে মসজিদের জায়গা। এরপরেই মর্যাদার দিক থেকে কোরআন ও সুন্নাহর আলোচনা যত জায়গায় হয়, মাদ্রাসা, দ্বীনি হালকা, দ্বীনি খানকা, সব জায়গাগুলো হচ্ছে আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে প্রিয়। ঠিক কিনা বলেন? তো যেহেতু মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে আজকের এই আয়োজন, সময়ের সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের খেদমতে কোরআন সম্পর্কে মৌলিকভাবে 5টি কথা বলবো। কয়টি কথা? কোরআন সম্পর্কে 1 নাম্বার কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, নিয়ামতের তো শেষ নাই। শেষ আছে? কত নিয়ামত গণনা করবেন? আল্লাহ নিজেই বলছেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা নিয়ামত রাজি গণনা করো, দুনিয়ার সব যন্ত্রপাতি দিয়েও যদি গণনা করো, আল্লাহর ঘোষণা লা তুহসুহা, এই নিয়ামত রাজি গণনা করে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম এক দামি নিয়ামত হলো আমাদের জীবন বিধান, জীবন সংবিধান, ঐশী গ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআনের মূল্যায়ন জানি না, কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। কোরআনের অবমূল্যায়নের কারণে দিন দিন আজকে মুসলিম জাতি মর্যাদার দিক থেকে ইতিহাসের কেমন যেন আস্থা করে নিক্ষিপ্ত হচ্ছে। ঠিক কিনা বলেন? এই মুসলিম জাতি যতদিন পর্যন্ত কোরআনকে আবারও আঁকড়ে না ধরবে, মুসলিম জাতি যতদিন পর্যন্ত আবার কোরআনের কাছে ফিরে না আসবে, সত্যিকার অর্থে কসম খোদার এই মুসলমান উন্নতির শিখরে কশ্চিন কালেও পৌঁছতে পারবে না। ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার কথা হলো কোরআন দামি। বলেন, কোরআন কি?
এই কোরআন এমন দামি কিতাব, এই কোরআনের সাথে যার সম্পর্ক হয় তার দাম বাড়িয়ে দেন কে? আল্লাহ। কয়েকটা উদাহরণ আমরা দেখি। বিগত কয়েকদিন পূর্বে, 20-25 দিন পূর্বে আমাদের থেকে বিদায় নিয়ে গেল রহমত, বরকত, মাগফিরাতের এক মহিমান্বিত মাস রমজান মাস। রমজান মাস দামি মাস। ওলামায়ে কেরাম বলেন, বিশেষত পাকিস্তানের আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি বলেন রমজান মাস দামি হওয়ার পিছনে যতগুলা কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হলো রমজান মাস কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ। সূরা বাকারায় আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো সেই মহিমান্বিত মাস যেই মাসে ঐশী গ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের এত ফজিলত শুনেন, এত কিছু শুনেন, হাদিস ভরা, আয়াত ভরা। রমজানের ফজিলত সম্পর্কে দামি হলো কেন? কোরআনের কারণে। সুবহানাল্লাহ। এই কোরআন যেই রাতে নাজিল হয়, এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরাই কোরআনে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রাতটার নাম কি? বলেন না, রাতটার নাম কি? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি এই কোরআন লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর ঘোষণা, লাইলাতুল কদর রাত হলো একটা। আল্লাহর কাছে এই রাতের মর্যাদা 1000 মাসের চাইতেও দামি। সুবহানাল্লাহ। তাহলে এই রাতের মর্যাদা হলো কেন? কোরআনের কারণে। কেন? বলেন কেন? এই কোরআন এমন এক দামি কিতাব, কাপড়ওয়ালার দোকানের মধ্যে সাধারণ একটা কাপড় 20 টাকা 30 টাকা গজের একটা কাপড়। হ্যাঁ, কেন বললাম? 20-30 টাকা গজের কাপড় দিয়ে কোরআনের গিলাফ বানাই, ঠিক কিনা বলেন? অথচ নিজের শার্ট, নিজের পাঞ্জাবি 550 টাকা গজ। বুঝেন নাই? কোরআনের গায়ে যেই পোশাক পরায়, হিসাব করে, এটা তো আর তেমন প্রয়োজনীয় কিছু না। 50 টাকারটা দোকানদারকে জিজ্ঞাসা করে, আর কমেন নাই? নাউজুবিল্লাহ বলেন। এই জন্য বাংলাদেশে মুসলমানদেরকে এই আদর্শ শিখিয়েছেন মহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রাহিমাহুল্লাহ। তিনি এই কথা শিখিয়েছেন, কোরআনের গায়ে যে গিলাফ লাগবে সেই গিলাফ হবে সবচাইতে দামি কাপড়, ঠিক কিনা বলেন? তো যাই হোক, দামি হোক আর কম দামি হোক, মূল্যের দিক থেকে এই কোরআনের গায়ে যখন এই গিলাফ লাগে, এই মুসলমান ইমানের ছিটাফোঁটা যদি থাকে, এই গিলাফের গায়ে ইচ্ছাকৃতভাবে পা লাগাইতে পারবেন? এই গিলাফ ধোয়ার পরে ধোয়াকৃত পানি বাথরুমে ফেলতেও বড় ইতস্ত লাগে। বাথরুমের মধ্যে কিভাবে ফেলবো? ও মুসলমান বলেন তো, সাধারণ এই কাপড়ের দাম কেন বাড়লো? বলেন কেন? কেন? ও মুসলমান, কোরআন এমন এক দামি কিতাব, এই কিতাবের সঙ্গে সাধারণ একটা কাঠের সম্পর্ক হয়। এই কাঠের ভিতরে রেখে কোরআন তেলাওয়াত করা হয়। কাঠ নামক রেহালটার মধ্যে মুসলমান বিন্দুমাত্র ইমানের ছিটাফোঁটা যদি থাকে, কোন মুসলমান ইচ্ছাকৃতভাবে ওই রেহালের মধ্যে পা রাখতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমান যদি না থাকে, নামধারী আব্দুল্লাহ, আব্দুর রহমান নামধারী সমাজে বহু নাস্তিকের বাচ্চা হয়ে আছে, ঠিক কিনা বলেন? কোরআন ও সুন্নাহ যার কাছে কোনো মশা মাছির মতো মনে হয় না। ইমানের বিন্দুমাত্র ছিটাফোঁটা যদি থাকে, ইচ্ছাকৃতভাবে সেই রেহালে তার পা লাগাইতে পারে না। বলেন তো, এই সামান্য কাঠের দাম কেন বাড়লো? তাহলে বোঝা গেল কোরআন এমন এক দামি কিতাব, এই কিতাবের সঙ্গে যার সম্পর্ক হয় তার মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ। এবার আসেন, কোন মুসলমান, কোন মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক করে, কোরআনকে যদি সিনার ভিতরে ধারণ করে, তার মর্যাদা বাড়বে না কমবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ জুইলাল কুরআন ফি ইহাবিন সুম্মা উলকিয়া ফিন নারি মাহতারাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনে কারীমকে যদি কোনো চামড়ার ভিতরে ঢুকানো হয়, চামড়া, কোনো একটা চামড়ার মধ্যে যদি ঢুকানো হয়, সুম্মা উলকিয়া ফিন নারি, এরপরে যদি ওই চামড়াটা আগুনের মধ্যে ফেলা হয়,
নবী বলেন মাহতারাকা, সেই কোরআনওয়ালা চামড়াকে আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই চামড়া মানে হলো মানুষ, আগুন মানে জাহান্নামের আগুন। অর্থাৎ কেউ যদি কোরআনকে নিয়ে মরতে পারে, কোরআন ধারণ করে মরতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, কোরআনের কারণে জাহান্নামের আগুন পর্যন্ত তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরাউল কুরআন, হে মুসলমান তোমরা কোরআন পাঠ করো, কোরআন তেলাওয়াত করো। فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه, এই কোরআন কাল কিয়ামতে তার পাঠকের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ও মুসলমান বলেন তো, কোরআন যার পক্ষে হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে, তার কোনো টেনশন নাই, তার কোনো পেরেশানি নাই, ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলেন কোরআন নামক নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিল, এই কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন হয়তো তোমার পক্ষে সাফাই গাবে অথবা অবমূল্যায়ন করলে কোরআন তোমার বিরুদ্ধে নালিশ করবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এক নাম্বার কথা বললাম, কোরআন দামি, তার সাথে সম্পর্ক যাদের হয় তাদেরও দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই তো গেলে ব্যক্তি পর্যায়ের কথা। কোনো জাতি যদি কোরআনকে ধারণ করে, জাতীয়ভাবে যদি কোরআনকে ধারণ করে, কোনো দেশ যদি রাষ্ট্রীয়ভাবে কোরআনকে ধারণ করে, নবীর ঘোষণা শোনেন। নবী বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কারণে বহু জাতির মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আরবের যেই মুসলমান, যেই মানুষগুলো, এই মানুষগুলোর কোনো পরিচয় ছিল না, এই মানুষগুলোর কোনো বংশীয় পরিচয় ছিল না, রাষ্ট্রীয় কোনো পরিচয় ছিল না। পৃথিবীর বুকে মক্কা নামক একটা নগরী ছিল, বা গুরুত্বপূর্ণ কোনো নগরী আছে এটাও ছিল না। এমন অপদার্থ মানুষগুলা ছিল, নবীর সোহবত পাইয়া কোরআন অনুযায়ী জীবনকে গইরা এমন এক সমাজ ব্যবস্থা কায়েম করলো। আল্লাহর ঘোষণা, নবীর পরে, নবীদের পরে তাদের মর্যাদা হলো সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এই মর্যাদা বাড়লো কেন? কোরআনের কারণে। কেন? আর নবীজি বলেন ওয়াদাউ বিহি আখরিন, আর যদি কোনো জাতি কোরআনকে ধারণ করতে না পারে, কোরআন পাওয়ার পরেও কোরআনকে যদি অবমূল্যায়ন করে, এই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদার দিক থেকে ভুলুণ্ঠিত করে দিবেন, ধীরে ধীরে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। এই জন্য মুসলমান, যেই ব্যক্তি কোরআনকে ধারণ করবে তার মর্যাদা বাড়বে, যেই জাতি কোরআনকে ধারণ করবে তার মর্যাদা পুরা পৃথিবীতে, পুরা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবে, পুরা পৃথিবী অবাক দৃষ্টিতে তাকায় থাকবে যে হায়, এই মানুষগুলো একদম অবহেলিত, এই মানুষগুলো অল্প সময়ের মধ্যে কিভাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াইলো। এই সব কিছু হয় কোরআনের বরকতে। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম কোরআন দামি, কোরআনের সাথে যার সম্পর্ক হয় তাকেও দামি বানায় দেন কে? আচ্ছা বলেন তো, এই দাম কি শুধু দুনিয়াতে নাকি আখিরাতেও? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকালু লিসাহিবিল কুরআনি ইয়াউমাল কিয়ামা, কোরআনওয়ালাকে কাল কিয়ামতের ময়দানে বলা হবে ইকরা ওয়ারতাকি, ও বান্দা পড়তে থাকো আর চড়তে থাকো। সুবহানাল্লাহ। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, ধীরে সুস্থে দুনিয়ার বুকে যেভাবে পড়তা, তেলাওয়াত করতা, হদর যেভাবে পড়তা, সুন্দরভাবে মানুষের সামনে যেভাবে তেলাওয়াত করতা, এভাবে এক আয়াত তেলাওয়াত করো আর এক স্তর চড়তে থাকো। ও আল্লাহর বান্দা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে বলা হবে ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, সর্বশেষ যেই আয়াত তুমি পড়ে থামবে অততম মর্যাদায়, অততম স্তরে তোমার অবস্থান হবে। সুবহানাল্লাহ।
দুনিয়ার মধ্যে বর্তমান সময়ে সবচাইতে উঁচু বিল্ডিংয়ের নাম বুর্জ আল খলিফা, 160 তলা না কয়তলা বলা হয়। অনেক মানুষের সারা জীবনের স্বপ্ন থাকে যে আমি একবার বুর্জ আল খলিফায়, কত ব্যয়বহুল খরচ, অনেক ব্যয় করে সেখানে উঠতে হয়, সারা জীবনের স্বপ্ন থাকে সেখানে উঠব। এটা তো মাত্র 160 তলা। আল্লাহ নবীর ঘোষণা, কোরআনওয়ালাকে আল্লাহ এমন মর্যাদা দান করবেন, কোরআনের যতগুলো আয়াত সে যেভাবে তেলাওয়াত করবে, ধীরে সুস্থে পড়তে থাকবে, সর্বশেষ যে আয়াতে গিয়ে থামবে তার মর্যাদা হবে তত উপরে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন মুখস্থ করবে, কোরআনের আলেম হবে, হারামকে হারাম মনে করবে, কোরআনের আলেম হবে, হালালকে হালাল মনে করবে। ও মুসলমান, শুধু হাফেজ হলেই চলবে না, শুধু আলেম হলেই চলবে না, আমলও করতে হবে। ঠিক কিনা বলেন? শুধু হাফেজ হলেও চলবে না। অনেক হাফেজ সাহেব আছে, সমাজ দেখলে তাকে সি সি করে, এতেই বলে হাফেজ সাহেব। ঠিক না? ও শয়তানের হাফেজ। এটা কি কয়? ও শয়তানের হাফেজ। শুধু হাফেজ হলেই হবে না, শুধু আলেম হলেই হবে না, হাফেজ বা আমল, আলেম বা আমল হতে হবে। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআন অনুযায়ী জীবন গড়ে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এখন দুনিয়ার বুকে সে হাফেজ হইতে, আলেম হইতে কত মানুষের অবদান আছে। আরে বড় ভাইটা কত কষ্ট করছে, বাবা নাই, বাবার অবর্তমানে বড় ভাইটা কত কষ্ট করেছে, তার দুলাভাই ভগ্নিপতি তারাও কতবার কত কষ্ট করেছে, আত্মীয় স্বজন বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, অর্থ দিয়া, বিভিন্নভাবে তাকে সহযোগিতা কইরা এই পর্যায়ে আনছে। কাল কিয়ামতে সম্মানিত হইয়া একা একা যদি জান্নাতের মেহমান হয়, স্বার্থপরের মতো মনে হবে না? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন মর্যাদার অধিকারী বানাইবেন। আল্লাহ নবী বলেন, ওয়াশাফাহু ফি আশারাতিম মিন আহলিহি কুল্লুন কদ ওয়াজাবাত লাহুন নার। তার পরিবার পরিজন, আত্মীয় স্বজনদের মধ্যে দাগী আসামি, দাগী অপরাধী, জাহান্নাম যাদের জন্য অবধারিত, এমন দাগী আসামি একজন নয়, দুইজন নয়, 10 জনের ব্যাপারে সুপারিশ কবুল করে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন এই হাদিস শোনার পরে কোনো হাফেজ, কোনো আলেমের আত্মীয় স্বজন যদি মনে করে, আরে আমাদের আত্মীয় স্বজন গোরগার যেই বড়, হাদিসে তো আছে মাত্র 10 জন, তো আমাদের কি অবস্থা হবে? ঠিক না? একটা কথা মনে রাখবেন, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে 10, 770, অনেক সময় ওলামায়ে কেরাম বলে না 770, 70,000 ফেরেশতা ইত্যাদি বলে না। এর দ্বারা উদ্দেশ্য আদৌ সংখ্যা বলা না। ওলামায়ে কেরাম জানেন এর দ্বারা উদ্দেশ্য হলো সংখ্যাধিক্য বর্ণনা করা। কথা বুঝে আসছে? অনেক সময় আমরাও বলি যে আচ্ছা এটা তো আমার সিদ্ধান্ত না, 10 জন যা বলে সেটাই আমি রাজি। বলেন তো, মেল দরবারে 10 জন থাকে না 100 জন থাকে? 10 জনের অনেক বেশি থাকে। বলার উদ্দেশ্য সংখ্যাধিক্য বুঝানো। ঠিক তেমনিভাবে নবীজিও এখানে সংখ্যাধিক্য বুঝাইলেন। এর দ্বারা বোঝা যায় একজন হাফেজ, একজন আলেমের উসিলায় শুধু 10 জন নয়, শুধু 20 জন নয়, আল্লাহ তার সম্মানে শত শত হাজার হাজার মানুষের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মান কি দুনিয়ায় নাকি আখেরাতেও? আরো কেমন সম্মান শোনেন। নবীজি বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন গড়বে। সব জায়গায় কিন্তু একই কথা, কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে। শুধু কোরআনের হাফেজ হলেই চলবে না, আলেম হলেই চলবে না, কোরআনের হক আদায় করতে হবে, কোরআন অনুযায়ী সমাজ ব্যবস্থা গড়ার ফিকির রাখতে হবে, ব্যক্তি জীবন গঠন করতে হবে। নবী বলেন যদি সেভাবে করতে পারে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার পিতা মাতার মাথায় সম্মানের মুকুট পরা দিবেন। সুবহানাল্লাহ। এই মুকুটের কথা তো কত শুনলেন, নরমাল মনে করেন এটাকে? আকাশের সূর্যটা দিনের বেলায় উঠেছে, এটা যেমন চরম সত্য, দিনের বেলা হয়েছে আলো চারদিকে দেখে, এটা যেমন চরম সত্য হিসাবে মেনে নেন রাসূলের কথা, তেমনি ধ্রুব সত্য, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। ঠিক কিনা বলেন?
এজন্য মুকুটের কথা কতই তো শুনলেন, এক কান দিয়া শুই না আরেক কান দিয়া বের করে দেওয়া, এটা আদৌ একজন মুসলমানের শান না। বুঝতে হবে কি পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করবেন। নবী বলেন ওই মুকুটের শান হবে কি, দাউহু আহসানু মিন দাউইশ শামসি লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া। এ সাহাবীরা, আকাশের সূর্যটা আকাশে উদিত হলে কি পরিমাণ আলোকিত হয়, পুরা দুনিয়াটা আলোকিত করে দেয়। এক সূর্য উদিত হয়ে পুরা পৃথিবী আলোকিত করে দেয়। পুরা পৃথিবীর মধ্যে এমন বড় বাতি কেউ জ্বালাইতে পারবে না। এক সূর্য উঠা পুরা দুনিয়াটাকে আলোকিত করে দেয়। কত মাইল দূরে উঠা? হ্যাঁ, 9,30,000 মাইল। কত দূরে? 9,30,000 মাইল দূর থেকে এই পরিমাণ আলোকিত করে। নবী বলেন আকাশের সূর্যটা আকাশের পরিবর্তে তোমার ছোট্ট বাসায় যদি উদিত হয়, এই সূর্যের তেজস্ক্রিয়তা, সূর্যের আলো যেই পরিমাণ হবে, ওই হাফেজে কোরআন, আলেমে কোরআনের বাবা মার মাথায় যে সম্মানের মুকুট পরায় দেওয়া হবে, তার দীপ্তি, তার আলো এর চাইতে কোটি গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, হাফেজে কোরআন, আলেমে কোরআনের মর্যাদা মূলত ফুটে উঠবে আখেরাতে। দুনিয়াতে দেখা যায় 7,000 টাকা বেতনে চাকরি করে, ভালো কোনো দোকানে ঢুকলে কাস্টমারকে মাল দেখাইতে চায় না। হুজুর মানুষ কিনবো কি আর? এটা অবমূল্যায়ন ভাব। একটা কথা মনে রাখবেন, হাফেজে কোরআন যারা হবে, আলেমে কোরআন যারা হবে, আল্লাহকে নিয়ে যারা থাকবে, কাল কিয়ামতে তাদের পাঠ দেখবেন। পাঠ দুনিয়ার মধ্যে যারা অবস্থান আছে, সার করতে করতে, পিছনে ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় হয়ে যায়, এরপরে উদ্দেশ্য হাসিল হয় না। ঠিক কিনা বলেন? একটা বললে আরেকটা বলে আরে আজকে বৃহস্পতিবার, হাফ অফিস, এখন সময় নাই, আগামী রোববারে আইসো। রোববারে গেছে, আবার ঘুরাইতে জুতা ক্ষয় করে ফেলে। আজকে পাটলয় দুনিয়ার সামান্য অবস্থানতে লাভ করে দুনিয়ার বুকে পাটলয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনওয়ালাকে, সুন্নাহওয়ালাকে, দিনওয়ালাকে, তাকওয়াওয়ালাকে আর জান্নাতের মেহমানকে এমন মর্যাদা দান করবেন, অন্যান্যরা পিছনে ঘুরবে, স্যার আমাকে একটু আলো দেন না, একটু আলো দেন না, একটু আলো দেন। আল্লাহ বলেন কিলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আল্লাহ বলেন কাল কিয়ামতে এই দিনওয়ালারা, কোরআনওয়ালারা, সুন্নাহওয়ালারা পাঠ নিবে, পাঠ। যাও আজকে আমার কাছে আসবা না, আমার পিছে ঘুর করে লাভ নাই। এই নূর এখানে একে অপরকে দিতে পারে না। এই নূর অর্জন করার জায়গা হলো দুনিয়া। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনওয়ালাও পাঠ নিবে। মনে রাখবেন, কোরআনওয়ালার সম্মান প্রকৃত অর্থে ফুটে উঠবে আখিরাতে, দুনিয়াতে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি একটা গল্প বলেছেন। গল্পটা বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য সংক্ষেপে বলি। তিনি বলেন, দিল্লির এক বাচ্চা প্রত্যেক দিন এক কবির দরবারে গিয়ে কবিতা শিখে। কবি প্রত্যেক দিন এক এক কবিতা শিখায় আর বলে, যাও বাবা, তোমাকে আজকে আমি 50,000 রুপিয়ার একটা কবিতা শিখাই দিলাম। ছেলে খুশিতে বাগ। আরেকদিন কবিতা শিখায়, বলে, যাও বাবা, আজকে তোমাকে 1,00,000 রুপিয়া দামের একটা কবিতা শিখাই দিলাম। ছেলে খুশিতে বাগ। মা একবার ডেকে বলে, ও বাবা মারা গেছে তোমার, সন্তান তুমি বড়, আমার বড় হচ্ছ, সংসারের কোনো ফিকির করো না, বেকার এক জীবন যাপন করতেছ। ছেলে মায়ের সাথে গরম হয়ে যায়, মা তুমি কি বলো না বলো, প্রত্যেক দিন আমি উস্তাদজির কাছে এত গুরুত্বপূর্ণ কবিতা, এত দামি কবিতা শিখি, আর তুমি বলছো আমি নাকি কোনো কাজই করি না, বেকার। বলছে, দূর, তোর কবিতা লাগবে না, বাজারে যা, বাজারে গিয়া 10 টাকার 2 টাকার আলু কিনা নিয়ে আয়। আলু ব্যাপারীর কাছে গেছে, যাওয়ার পরে বলে, আমাকে আলু দেন, টাকা আছে? না, টাকা নাই, তবে আমার কাছে 50,000 টাকা দামের একটা কবিতা আছে, এই কবিতাটা আপনাকে শোনায় দেব। বলেন তো, আলু ব্যাপারী কবিতার দাম বুঝবে? বলেন না, আলু ব্যাপারী কবিতার দাম বুঝবে? আলু ব্যাপারী বলে, তোমার কবিতা শোনার দরকার নাই, আমার লাগবে 2 টাকা, দিলে পাইবা, না দিলে পাইবা না। এবার তো ছেলে অবুঝ মানুষ, রাগে ক্ষোভে উস্তাদের উপরে মনক্ষুণ্ণ করে, হায় রে, এতদিন পর্যন্ত কি অলিক স্বপ্ন, মিথ্যা স্বপ্ন উস্তাদ আমাকে দেখাইলেন, 50,000 টাকা দামের কবিতা নাকি আমাকে শিখাইলেন, 2 টাকার আলু পাইলাম না যে কবিতা দিয়া, এই কবিতার কি মর্যাদা হবে? উস্তাদের কাছে গেছে, মহাজন, গুরুজন, আপনি আমাকে কি শিখাইলেন? আমার তো এই ঘটনা ঘটেছে। মুস্কি হেসে গুরুজন বলে, বাবা, মূল্যায়ন যেখানে হবে তুমি সেখানে যাও নাই। আলু ব্যাপারী তোমার কবিতার মর্যাদা বুঝবে না। আগামী সপ্তাহের অমুক তারিখে রাজ দরবারে রাষ্ট্রীয়ভাবে কবিতা প্রতিযোগিতার আয়োজন হবে, সেখানে তুমি অংশগ্রহণ করবা, আমার শিখানো অমুক কবিতাটা আবৃত্তি কইরা ফলাফল আমাকে শোনাইবা। ঠিক
ওই তারিখে গিয়া যথাসময়ে কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করে ওই কবিতা আবৃত্তি করে এই ছেলে প্রথম পুরস্কার লাভ করে 1,00,000 রুপিয়া। সুবহানাল্লাহ। তো কবিতার দাম আছে না নাই? কোথায়? আলুর ব্যাপারীর দোকানে নাকি রাজদরবারে? ঠিক তেমনি ভাবে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল বিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, কোরআনের মর্যাদা দুনিয়ার কোনো অপদার্থ, দুনিয়ার কোনো মানুষ নামে জানোয়ার যদি মূল্যায়ন নাও করে, বুঝতে হবে হীনমন্যতার কোনো দরকার নাই, মন ভাঙার কোনো দরকার নাই। এই কোরআনের মর্যাদা আখিরাতে যেই পরিমাণ ফুটে উঠবে, পুরা হাসরবাসী আক্ষেপ করতে থাকবে, অনুতাপ করতে থাকবে, হাইরে কেন যে কোরআনের পিছনে ছুটলাম না, কোরআন নিয়ে কেন যে থাকলাম না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন শিখে অন্যকে শিখায়। দুনিয়ার বুকে বড় ইঞ্জিনিয়ারকে নবী শ্রেষ্ঠ বলেন নাই, বড় ডাক্তারকে নবী শ্রেষ্ঠ বলেন নাই। হ্যাঁ, এগুলারও প্রয়োজন আছে, এগুলারও কি আছে? প্রয়োজন আছে। কিন্তু কোরআনের শিক্ষার কাছে নবীর ভাষায় এর চাইতে বেশি মর্যাদার শিক্ষা দুনিয়াতে আর একটাও নাই। এই জন্য এক আলেমী দিন, কওমি আলেম, তিনি বলেছেন, সিলসিলা যুক্ত সাথে আল্লাহর ও রাসূলুল্লাহর কোন সরকার করিবে স্বীকার, বলো কি দরকার? আরে আমাদের কোরআনের স্বীকৃতি কোন সরকার দিলেও দামি, না দিলেও দামি। আরে কোন সরকার যদি মনে মূল ধারায় নিয়ে আসলাম, কোরআনওয়ালারা সব সময় মূল ধারায় ছিল, মূল ধারাতেই আছে, মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মূল ধারাতেই থাকবে। ঠিক কিনা বলেন? কোনো সময় বিপথে ছিল না, কোনো সময় বাইরে ছিল না। স্বীকৃতির মাধ্যমে মূলধারায় আনলাম মানেটা কি? এতদিন মূলধারার বাইরে ছিল না, বরং কোরআন ওয়ালারাই মূলধারাতে আছে। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান মনে রাখবেন, কোরআনের শিক্ষায় সন্তানকে শিক্ষিত করার, নিজে শিক্ষিত হওয়ার জন্য অন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, নবীর কথাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? এরপরে যদি যুক্তি চান, আমি যুক্তি দিব। কোরআনের শিক্ষা মৌলিকভাবে 3টা কারণে শিক্ষিত হওয়া দরকার। কয়টা কারণে? 1 নাম্বার কারণ হলো কোরআন শিক্ষা জাতীয় শিক্ষা। কোরআনের শিক্ষা মুসলমানের জাতীয় শিক্ষা। বলেন তো, মুসলমানদের জাতীয়তা কি? ইসলাম। মুসলমানদের জাতীয়তা কি? ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে আমরা বাংলাদেশি, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা মুসলমান। এই জন্য মুসলমানদের, বাঙালিদের বলি না, মুসলমানদের জাতীয়তা হচ্ছে ইসলাম। মুসলমানদের জাতীয় শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। কোনো হিন্দু যদি হিন্দু হওয়ার পরে তার বেদ এবং গীতার শিক্ষা থেকে বঞ্চিত হয়, সে তার জাতীয় শিক্ষা থেকে বঞ্চিত হলো। কোনো খ্রিস্টান যদি খ্রিস্টান হওয়ার পরে তার ইনজিল নামক কিতাবের শিক্ষা থেকে বঞ্চিত হয়, সে তার জাতীয় শিক্ষা থেকে বঞ্চিত হলো। কোনো বৌদ্ধ যদি বৌদ্ধ হওয়ার পরে ত্রিপিটকের শিক্ষা থেকে বঞ্চিত হয়, সে তার জাতীয় শিক্ষা থেকে বঞ্চিত হলো। ঠিক তেমনিভাবে কোনো মুসলমান হওয়ার পরেও যদি কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হয়, মানেন আর না মানেন, গ্রহণ করতেই হবে, স্বীকার করতেই হবে, মানতেই হবে, সে তার জাতীয় শিক্ষা থেকে বঞ্চিত হলো। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার 1 নাম্বার যুক্তি হলো কোরআনের শিক্ষা মুসলমানদের জাতীয় শিক্ষা, বাঙালিদের না। কার? মুসলমানদের জাতীয় শিক্ষা। 2 নাম্বার যুক্তি, কোরআনের শিক্ষা মানবতার শিক্ষা। কোরআনের শিক্ষা কি? কোরআন একজন মানুষকে মানুষ হতে শেখায়। আর মানুষ কাকে বলে? হাত পা রক্ত মাংস থাকলে মানুষকে মানুষ বলে না। এক কবি বলেন, আদমিয়াত লাহম শাহম পোস্ত নিস, আদমিয়াত লাহম শাহম পোস্ত নিস, আদমিয়াত জুজরে যায় দোস্ত নিস। রক্ত মাংস গোস্ত থাকলে মানুষকে মানুষ বলে না। এই মানুষের পরিচয় যতদিন পর্যন্ত তার রবের সঙ্গে না হবে, ততদিন পর্যন্ত মানুষকে মানুষই বলা হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, অন্তর দিয়া সত্যকে অনুধাবন করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়া সত্যকে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কান দিয়া সত্যের কথা শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বীকৃতি, আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম,
এই হলো যাদের বৈশিষ্ট্য, অন্তর থাকতে অন্তর দিয়ে অনুধাবন করে না, চোখ থাকতেও সে কেমন যেন অন্ধ, কান থাকতেও সে কেমন যেন বধির। আল্লাহর ঘোষণা, এরা দেখতে মানুষ হলেও আসলে তারা জানোয়ারের মতো। ঠিক কিনা বলেন? কার কথা বলেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন বালহুম আদল, বরং তার চাইতেও বড় নিকৃষ্ট জীবজন্তু জানোয়ার, তারাও তার মাওলাকে চিনে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়া ইম মিন কুল্লি শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম। আরে দুনিয়ার মধ্যে জড় পদার্থ, জীবজন্তু জানোয়ার যা কিছু আছে সবাই আল্লাহর নামে তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। কিন্তু তোমরা বুঝো না, তাসবিহ পাঠের ধরন বুঝো না। তাহলে 2 নাম্বার যুক্তি বললাম, কোরআনের শিক্ষা মানবতার শিক্ষা। কোরআন একজন মানুষকে মানুষ হতে শিখায়। কোরআনের ছিটাফোঁটা যার মধ্যে থাকে, এই সন্তান প্রকৃত অর্থে কোরআনের শিক্ষা পেয়ে থাকলে সে তার বাবা মায়ের সাথে কোনো অন্যায় করতে পারে না। ঠিক কিনা বলেন? আজকে জ্বলন্ত প্রমাণ, মুসলমান তিক্ত হলেও চরম বাস্তব সত্য শুনে নেন। আজকে বৃদ্ধাশ্রমগুলোতে যান, দেখবেন আমার আপনার কথা না, জাতীয় দৈনিকগুলার কথা। বৃদ্ধাশ্রমের বাবা মা বেশিরভাগই হাই এডুকেটেড, উচ্চশিক্ষিত জেনারেল সন্তানদের পিতামাতা। ঠিক কিনা বলে? আলেমের সন্তান আলেমের পিতামাতাকে সেখানে দেখাইতে পারবেন না। এই জন্য কোরআনের ছিটাফোঁটা যার মধ্যে আছে, পিতা মাতার সাথে সে অমানুষের মতো আচরণ করবে না। আজকে কিছুদিন পূর্বে দেখেছেন, সম্পদের লোভে এক সন্তান তার বাবাকে ঘুষি মারতে মারতে হত্যা করে ফেলছে। দেখেন নাই? এমন অমানুষ হবে যদি কোরআনের শিক্ষা তার মধ্যে না থাকে। এই জন্য মুসলমান সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু শিক্ষার শুরুতে তাকে কোরআনের একটা ডোজ তাকে দিয়া দেন। দিনের শুরুতে যখন পেঁয়াজ মুখে দেওয়া হয়, সারাদিন যা খাইবে, ডেকুর আসলে কিসের ডেকুর আসবে বলেন? বলেন না, কিসের ডেকুর আসবে? ঠিক তেমনি ভাবে জীবনের শুরুতে আজকে সবাহি মুক্তবগুলা, ওই ইংরেজ বেনিয়ারা ব্রেক স্কুল খোলার নামে প্রভাতের সময় সকাল বেলায় তাদের স্কুল খুলে প্রভাতী যেই মুক্তবগুলা আছে, সবাহি মুক্তবগুলা বন্ধ করে দিয়ে এদেশের মুসলমানদের সন্তানদেরকে নাস্তিক আর বেঈমান করার পায়তারা চালাচ্ছে। ঠিক কিনা বলেন? আমরাও উসিলা দেখাই। কি ব্যাপার, মক্তবে আসে না কেন? হুজুর একাডেমিতে যাওয়া লাগে, নার্সারিতে যাওয়া লাগে। আরে আপনি সেই সত্যটা বুঝলেন না, আপনার নাকের ডগায় রশি লাগাইয়া আপনাকে ঘুরাইলো, আপনিও কেমন বেকুব হইলেন, আপনিও সেভাবেই ঘুরতে শুরু করলেন। এই জন্য মুসলমান নিজের ইমান, নিজের আমল, নিজের প্রজন্মকে হেফাজত করার দায়িত্ব আপনার, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আজকে বাজারের থেকে ঘরের জন্য একটা দরজা বানাইবেন, কত পরীক্ষা নিরীক্ষা, আরে রড একটা বানাইবেন, ব্র্যান্ডের রড ছাড়া আপনি লাগান না। আপনি কত চিন্তা ভাবনা করেন, কেন আপনার প্রজন্মের ব্যাপারে আপনি কেন এতটুকু ভাবতে পারলেন না? কেন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারলেন না? এই জন্য মনে রাখবেন, সন্তান বাবাকে টানতে টানতে এক পর্যায়ে নেওয়ার পরে কয়, বাবা আর নিও না, এর চেয়ে বাইরে নিলে জুলুম হবে। কয় কি ব্যাপার জুলুম হবে? মানে এতক্ষণ যে টাইনা আনলাম জুলুম হয় নাই? না, এতক্ষণ টাইনা নিছেন এটা জুলুম হয় নাই। কেন? আমি তোর দাদারে এই পর্যন্ত টাইনা আনছিলাম, এই পর্যন্ত টাইনা আনছি যেহেতু এতটুকু আমার পাওনা ছিল, এর চাইতে বাইরে নিলে এটা জুলুম হবে। এই জন্য মনে রাখবেন, সন্তান বেপরোয়া হওয়ার পিছনে সবচাইতে বড় দায়ী হচ্ছে পিতামাতা। ঠিক কিনা বলেন? সম্মান চাইবেন, মর্যাদা চাইবেন, অধিকার আদায় করে না বলবেন, আগে সন্তানের হক আদায় করেন। ঠিক কিনা বলেন? তাই হোক, বলছিলাম কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার 2 নাম্বার যুক্তি হলো কোরআনের শিক্ষা মানবতার শিক্ষা, জেনারেল শিক্ষা। একজন মানুষকে আল্লাহর সাথে পরিচয় করায় দেওয়ার শিক্ষা দেয় না, জেনারেল শিক্ষা দেয় ইট বালু সিমেন্ট মিলাইয়া কিভাবে ঘর করা যায়, কিভাবে বিভিন্ন পদার্থ মিলাইয়া উত্তম পর্যায়ের উন্নত জাতের রড বানানো যায়। এই শিক্ষা জেনারেল শিক্ষা দেয়। এটারও প্রয়োজন আছে না নাই? বলেন আছে না নাই? দুনিয়াতে চলতে হলে দুনিয়াকে নিয়েই চলতে হবে। নদীতে চলবেন, নৌকা আপনার লাগবে, কিন্তু মনে রাখবেন পানি থাকতে হবে নিচে। পানি থাকতে হবে কোথায়? এই পানি যদি উপরে চলে আসে, নৌকাও থাকবে না, আপনিও থাকবেন না। দুনিয়ায় চলতে গেলে অবশ্যই দুনিয়া লাগবে, থাকতে হবে বাইরে। কোথায়? এই জন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার 2 নাম্বার যুক্তি হলো কোরআনের শিক্ষা মানবতার শিক্ষা। 3 নাম্বার কথা, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার 3 নাম্বার যুক্তি হলো কোরআনের শিক্ষা মূল স্রোতধারার শিক্ষা।
মূল স্রোতধারা মানি আমরা কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব। অনন্ত জীবন বলতে একটা জীবন আছে, একথা আমরা বিশ্বাস করি কি করি না? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন, পার্থিব এই জগৎটা খেল তামাশা ছাড়া আর কিছুই না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবন প্রকৃত জীবন। ঠিক কিনা বলেন? এই জন্য নবীর ভাষায় বুদ্ধিজীবী আর বুদ্ধিমানকে নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত অর্থ জ্ঞানী আর বুদ্ধিজীবী হলো সে যে নিজেকে আল্লাহর গোলাম বানায় রাখে, নিজের পরিচয় জানে, আমি কই ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, এই পরিচয় জানে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আখিরাত পরবর্তী জীবনের জন্য দুনিয়ায় কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার মানুষ, তোমাকে একটা জীবন দান করা হলো, নির্দিষ্ট মেয়াদ শেষে, হায়াত শেষে আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই যে জীবন এবং মরণ, এই জিনিসটা, এই হায়াতটা আল্লাহ তোমাকে কেন দিলেন? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করবেন তোমাদের কার আমল সবচাইতে সুন্দর। হে মুসলমান, বুকে হাত দিয়া বলেন তো, আখিরাতমুখী এই শিক্ষা কোরআন ছাড়া কে দেয়? কেউ দেয়? এই জন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার 3 নাম্বার যুক্তি হলো কোরআনের শিক্ষা, মূল স্রোতধারার শিক্ষা। কোরআন সম্পর্কে 1 নাম্বার কথা শেষ, আপাতত এখানে শেষ, যে কোরআন হচ্ছে দামি। কোরআনের সাথে সম্পর্ক যার হবে তাকেও আল্লাহ দামি বানায় দেন। কোরআন সম্পর্কে 2 নাম্বার কথা, কোরআন হচ্ছে আমাদের নবীর জীবন্ত মুজিজা। কি বলেন? আমাদের নবীজির জীবন্ত মুজিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিনাল আম্বিয়া মিন নাবিয়্যিন ইল্লা ক্বাদ উতিয়া মিনাল আয়াতি মা আমানা আলা মিসলিহিল বাশার। এই দুনিয়ার বুকে যত নবী রাসূল আগমন করেছে, সব নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন মুজিজা দান করেছে, যুগ চাহিদা হিসাবে, যুগের চাহিদা হিসাবে এমন এমন মুজিজা দান করেছেন। এই মুজিজা দেখে মানুষ বলতে বাধ্য, হ্যাঁ তিনি সাধারণ মানুষ না, তিনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ। এমন এমন মুজিজা দান করেছেন, যেমন হযরতে মূসা আলাইহিস সালামের সময় সমাজের মধ্যে শ্রেষ্ঠত্বের মানদণ্ড ছিল জাদুবিদ্যা। জাদুবিদ্যায় যে যত পিএইচডি লাভ করত, যে যত দক্ষতা অর্জন করত, সমাজে তার অবস্থান তত বেশি হইত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করলেন, লাঠি নামক মুজিজা। আল্লাহ বলেন, ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইসু আতা। হে মূসা, আপনার হাতে যেই লাঠি আছে ছাইরা দেন। জাদুকরেরা এত কষ্ট করে, এত বেলকিবাজি দিয়া যা যা তৈরি করলো, আপনার হাতের এই লাঠি বড় সাপ হয়ে সবগুলোকে মুহূর্তের মধ্যে শেষ করে ফেলবে। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখা স্বয়ং জাদুকরেরাও মানতে বাধ্য হলো। আল্লাহ বলেন, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। সব জাদুকরেরা আল্লাহর প্রতি বিশ্বাস করে, নবী মূসাকে বিশ্বাস করে, নবী মেনে আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ল। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে মুজিজা দান করা হলো তার যুগ হিসাবে। হযরত ঈসা আলাইহিস সালামের সময় শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার মানদণ্ড ছিল। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, হযরত এসে গেছেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করলাম না। ভাই ইউটিউব বন্ধ করেন, না খুললে বন্ধ করুন। এটা খোল, কষ্ট খোল।
আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করলেন গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন জামা মসজিদের সম্মানিত খতিব মুফতি মাহমুদ বিন হাবিব সাহেব। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিসের মূল্যবান তাকরীর পেশ করবেন মুসলিম উম্মার দরদি রাহবার মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব। জনাব হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব, শাইখুল হাদিস জামিয়া শরীফিয়া আরাবিয়া লালবাগ ঢাকা। আমি হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। যারা আমরা দাঁড়িয়ে আছি, আমি সকলকে অনুরোধ করব, সকলকে বিনীত অনুরোধ করব প্যান্ডেলে বসার জন্য। এবং যারা ব্রিজের উপরে আছি, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করব, আমরা এই মুহূর্তে মাহফিলে এসে উপস্থিত হই। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين ليس الله بأحكم الحاكمين وعن عدي بن ثابت رضي الله تعالى عنه قال سمعت البراء أن رسول الله صلى الله عليه وسلم كان في سفر فقرأ في العشاء في إحدى الركعتين بالتين والزيتون وفي حديث آخر قال يقرأ والتين والزيتون في العشاء وما سمعت أحدا أحسن صوتا منه أو قراءة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني দারুল উলুম মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের পবিত্র কোরআনের গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মুফতি মাহমুদ বিন হাবিব, খতিব গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন, জামে মসজিদ, ঢাকা। মাওলানা আবুল হাসান রায়হান সাহেব, সহকারী পরিচালক, দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা, সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ। প্রধান অতিথি জনাব এস.এম. মনির হোসেন, চেয়ারম্যান, পদুয়া ইউনিয়ন, দাউদকান্দি, কুমিল্লা। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ গাজীউর রহমান,